আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব পর্যায় সারণী নিয়ে। পর্যায় সারণীতে মৌলের অবস্থান আর পর্যায় সারণীতে মৌলের পারমাণবিক সংখ্যা এবং 118টা মৌল আছে। সেই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং কার অবস্থান কোথায় ছন্দে ছন্দে আজকে আমরা তা জানব, এবং সেই সাথে তার পারমাণবিক সংখ্যা কত হবে মুখস্থ না করে আমরা কিভাবে লিখতে পারি সেই টেকনিকটা জানাবো। আর যদি সম্ভব হয় তাহলে আমরা কিছু ইলেকট্রন বিন্যাস করব আজকে। ওকে, চলো দেখা যাক কতটুকু পারি আজকে। তো আজকে আমরা প্রথমে পর্যায় সারণীটা ড্র করি, যে পর্যায় সারণীটা আসলে কিভাবে আঁকাবো এবং সেখানে কোন পজিশনে কোন মৌলটা বসবে। পর্যায় সারণীর কয়টা পর্যায়? 7টা পর্যায়। 7টা পর্যায়ে আগে আমরা আঁকি। তাহলে দেখো, এটা আধুনিক পর্যায় সারণী। প্রথম দুইটা গ্রুপকে বলা হয় এস ব্লক মৌল, পরের গ্রুপকে বলা হয় ডি ব্লক মৌল, মাঝখানের যেটা মৌলগুলো এটা ডি ব্লক মৌল। এদের অবস্থান্তর মৌলও বলা হয়, সেটা আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখব। আর এই যে গ্রুপের মৌল 3 থেকে 7 পর্যন্ত এটা পি ব্লক মৌল, আর এটা শূন্য গ্রুপ অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মৌল এটা। এখন আমরা এই ফাঁকা স্থানগুলোতে মৌল বসাবো, উপাদানগুলো বসাবো ছন্দে ছন্দে। সেটা কিভাবে? হালিম, লিনাকে রেফ করেছে ফ্রান্সে। যদিও শুনতে খারাপ শোনা যায়, এটা তোমরা অন্যভাবে নিবে না, জাস্ট মনে রাখার সুবিধার্থে, যাতে আমরা মৌলগুলো মনে রাখতে পারি, জাস্ট এই জন্য এই ছন্দটা দেওয়া। এটা কিন্তু কোনো বই থেকে কালেক্ট করা না, আমার নিজেরাই বানানো। এই ছন্দগুলো তোমরা অন্যভাবে নিবে না। পারমাণবিক সংখ্যা, এর পারমাণবিক সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব? একদম ইজি। এই দেখো, এটা এই পর্যায়ে কয়টা মৌল আছে? এখান থেকে একটা, আর এই উপরে একটা মৌল, আর একটা মৌল। প্রথম পর্যায়ে 2টা মৌল আছে। সো আমরা কি করব? হাইড্রোজেন তো 1 নাম্বার আমরা জানি, তাহলে 1-এর সাথে ওই 1 আর 1 2 যোগ করলে কত হবে? 3। এখন দেখো এই গ্রুপে কয়টা মৌল আছে, দ্বিতীয় গ্রুপে কয়টা মৌল আছে? এই 2টা, আর এখানে 1 2 3 4 5 6 8টা মৌল আছে না দ্বিতীয় গ্রুপে? তাহলে আমরা এখানে 8 যোগ করব। কার সাথে? 3-এর সাথে। 8 আর 3 যোগ করলে 11 হয়। অনুরূপভাবে এই গ্রুপেও 8টা মৌল আছে, 8 আর 11 যোগ করলে 19 হবে। এই গ্রুপে কয়টা মৌল আছে? এই গ্রুপে কিন্তু 8টা মৌল, কিন্তু মাঝখানে 10টা মৌল অ্যাডিশনালি আছে। 10টা মৌল, আগে ছিল 8টা আর মাঝখানে 10টা, এসে 18টা, তাই না? তাহলে 19-এর সাথে 18 যোগ করলে কত হবে? 37। এটা হবে 37 নম্বর মৌল। অনুরূপভাবে দেখো এখানেও কতগুলো আছে? 18টা আছে। 37-এর সাথে 18 যোগ করলে কত হবে? 55।
এটা কত নাম্বার মৌল? এটা 55 নাম্বার মৌল। এখন এখানে কত যোগ করব, এটার সাথে কত যোগ করব? এখানে এই যে ল্যান্থানাইট সিরিজ আছে, এখানে কয়টা মৌল আছে? 14টা মৌল আছে। এবং এটা অ্যাক্টিনাইট সিরিজ, এখানে কয়টা মৌল আছে? 14টা মৌল আছে। তারপরে ল্যান্থানাম সহকারে এখানে ল্যান্থানাম সহ এখানে যে 14টা মৌল আছে, এখানে যোগ করলে এখানে মৌল সংখ্যা কয়টা হবে? 32টা। 32 আর এই যে 55 যোগ করব, তাহলে কত হবে? 87টা হবে। তাহলে আমরা কত যোগ করব? প্রথমে 2 যোগ করব, এরপরে 8 যোগ করব, তারপরে 8 যোগ করব, 2 যোগ করব, 8 যোগ করব, 8 যোগ করব, তারপরে 2 বার 8 যোগ করব, এরপর থেকে 18। 1 2 2 বার 18, এরপরে 32 32। অনুরূপভাবে দেখো এটা আমরা কিভাবে সন্দেশ সন্দেশ সাজাবো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি বি, মোগলাই এমজি, কাবাব সিএ, সরিয়ে স্ট্রনচিয়াম বাটিতে বেরিয়াম রাখো। আর এ রেডিয়াম। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনচিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। শুধু এই দুইটা মৌল তোমার এক্সট্রা ভাবে মনে রাখবা, স্ক্যান্ডিনিয়াম আর ইট্রিয়াম। দেখো এই লাইনের আমরা কিভাবে মনে রাখবো? তাহলে দেখো এই ছন্দ থেকে আমরা এই মৌলগুলো লিখতে পারবো। তাহলে টিআই টিনাকে, এটা জেটার, এইচএফ, আরএফ, টাইটেনিয়াম, জিরকনিয়াম, হফনিয়াম, রাদারফোর্ডিয়াম। টাইটেনিয়াম, জিরকনিয়াম, হফনিয়াম, রাদারফোর্ডিয়াম। ভালোবেসে নাবিলা তাকে দেবদাস বানিয়েছে। তাহলে আমরা এখানে দেখো ভালোবেসে ভি, নাবিলা এনবি, তাকে তাকে হচ্ছে এরপরে যদি দেখি
করিম মনটাকে সাজিয়েছে রঙে রঙে। করিম, সিয়ার, ক্রোমিয়াম, মন, মলিবডিনিয়াম, মলিবডেনাম, এমও। আর টাকে টাংস্টিয়াম, ডাব্লিউ, টাংস্টিয়াম, সাজিয়েছে এসজি। সিবর্জিয়াম, সিবর্জিয়াম, যদিও নামগুলো একটু জটিল, তারপরও আমরা চেষ্টা করব যদি নামটা মনে নাও থাকে সংকেতটা যাতে মনে থাকে। করিম, সিয়ার, ক্রোমিয়াম, মলিবডেনিয়াম, মন, মলিবডেনিয়াম, টাকে টাংস্টিয়াম, সাজিয়েছে, এটা আমরা সিবর্জিয়াম। মিনার টেকনিকে রিয়াদ বিয়ে করেছে, তাহলে এটা কি হবে? মিনার, এমএন, ম্যাঙ্গানিজ, টিসি, টেকনিশিয়াম, রিহেনিয়াম, আরই, রিনিয়াম, ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম, রিনিয়াম অ্যান্ড বোরিয়াম, বোরিয়াম, বিএইচ। এখানে কি আমাদের রুবেল অস্ট্রেলিয়ায় হানিমুনে গেছে, তাহলে আমাদেরতে কি আয়রন, আমাদের আয়রন, রুবেল, রুথেনিয়াম, আর ইউ, অস্ট্রেলিয়ায় এটা কি হবে তাহলে? অসমিয়াম। হানিমুনে গেছে হ্যাসিয়াম, হাসিয়াম বা হেসিয়াম যেটা বলো, এইচএস। কণিকা, কণিকা রহিমকে হৃদয় থেকে মুছে ফেলেছে। হৃদয় বানানটা এরকম হবে। কণিকা রহিমকে হৃদয় থেকে মুছে ফেলেছে, তাহলে কি হবে? কণিকা, সিও, কোবাল্ট, রহিমকে, রোডিয়াম, আরএইচ, ইরিডিয়াম, হৃদয়, ইরিডিয়াম, মুছে ফেলেছে, মিটেরিয়াম, এম টি। ঠিক আছে, কণিকা রহিমকে, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, আর এটা মিটেরিয়াম। এটা পড়ে নাও। নিকেলকে, ঠিক আছে, প্লাটিনিয়াম দেশ ছাড়া করেছে, তাহলে কি হবে? নিকেল, এনআই, পিডি, প্লাটিনিয়াম দেশ ছাড়া করেছে, ডিএস। নিকেল, প্লাডিয়াম, নিকেল, প্লাডিয়াম, প্লাটিনাম অ্যান্ড ডামস্টারডাম, এরকম, ডাম, ডিএম, ডামস্টার
ডিয়াম, ডামস্টারডিয়াম। কথা ছিল আসবে রঞ্জিত, কথা ছিল আসবে রঞ্জিত। তাহলে কথা সিইউ, কপার, সিলতে সিলভার, আসবে ইউ, আসবে মানে গোল্ড, এটাকে গোল্ড বলে। আর রঞ্জিত রঞ্জেনিয়াম, আর জি রঞ্জিনিয়াম। জিনার জন্য কাঁদে মন আমার, তাহলে এখানে জিনা জেটেন, জিঙ্ক, জিনার জন্য কাঁদে মন আমার, কাঁদেতে ক্যাডমিয়াম, মন, মনতে মার্কারি, মার্কারির সংকেত Hg। আমার, এখানে ইউ ইউ একটা আনস্টেবল মৌল আছে, এখানে মৌলের ভিন্নতা আছে। হ্যাঁ, অনেক জায়গায় এখানে পাবে হচ্ছে সিএন, অনেক জায়গায় এখানে সিএন নামেরও মৌলটা দেওয়া হয়। কপার তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কিছু সময়ের জন্য। বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড আত্রাই, তাহলে বাবা বি বোরন, এলো অ্যালুমিনিয়াম, গেল জিএ গেলিয়াম, ইন্ডিয়া আয়ন ইন্ডিয়াম, থাইল্যান্ড টিএল থেলিয়াম, আত্রাই এখানে ইউটি নামের একটা মৌল আছে। তো অনেক জায়গায় ইউটি পাবে, আবার নিহোনিয়াম এনএইচ এই নামেও পাওয়া যায়। তো যে এটার মতোই আনস্টেবল একটা মৌল। কাল, কাল থেকে কার্বন, সিলেট সিলিকন এসআই, কাল সিলেট গেলে জিই জার্মেনিয়াম, সোনা পাবি এসএন স্ট্রনশিয়াম বা টিন, পাবি পিবি প্লাম্বিয়াম বা লেড, আকবর ইউ কিউ, এখানেও একটা আনস্টেবল মৌল। অথবা এটাকে আর একটা সংকেত আছে এটার এফ এল, ফ্লারোভিয়াম, ফ্লারোভিয়াম। এটাকে উপধাতু বলা হয়। এই যে এই গ্রুপে 4 নাম্বার গ্রুপে 4-এর এই গ্রুপকে উপধাতু বলা হয়। 5 নাম্বার, নদীতে পানি আসে সকাল বিকাল আপন মনে, নদীতে পানি আসে সকাল বিকাল আপন মনে। তাহলে নদীতে নাইট্রোজেন এন, পানি আসে ফসফরাস, আসে এস আর্সেনিক, সকাল এসবি, এসবিতে অ্যান্টিমনি, এসবি
বিকাল বিআই, বিসমাত আপন মনে, এখানে ইউ পি নামের একটা মৌল সংকেত আছে, এটা বর্তমানে অন্য একটা নামেও পরিচিত। মস্কোভিয়াম এমসি, মস্কোভিয়াম ও এস এস সি তে পড়ে, ও এসএসসি তে পড়ে, তাহলে কি হবে? ও অক্সিজেন, এস সালফার, সি সেলিনিয়াম, ও এস এস সি তে টিই টেলুরিয়াম, পরে পরে পোলোনিয়াম পিও, পরের এটা একটা আনস্টেবল মৌল। পরে অর্থাৎ এই যে 6 নাম্বার গ্রুপ, এই 6 নাম্বার গ্রুপকে কিন্তু কি বলে? চ্যালকোজেন। এই 6 নাম্বার গ্রুপকে কি বলে? চ্যালকোজেন। পরীক্ষা আসতে পারে। 7 নাম্বার গ্রুপকে 6 নাম্বার গ্রুপকে কি বলে? চ্যালকোজেন। আর 7 নাম্বার তো হ্যালোজেন, এটা তো আমরা জানি। হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটার মুখস্থ তো এমনি থাকবে। এটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যাস্টাটিন এটি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন অ্যান্ড টিএস একটা মৌল আছে, এটা আনস্টেবল একটা মৌল। লিবোমোরিয়াম এলভি, এখানেও একটা মৌল আছে, আনস্টেবল মৌল। আর শেষের যেটা আছে এটা হচ্ছে আমার 0 গ্রুপ, এটা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ বলা হয়। এটা টানা মুখস্থ করতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন অ্যান্ড সন ও জি। এখান থেকে এই কয়টা মৌল, এগুলো সব আনস্টেবল মৌল। জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে তোমরা খুব সহজে এটা লিখতে পারবে যে মৌলগুলো অন্তত পক্ষে একটা মৌল জানতে পারলে তারপরের মৌলগুলো সম্পর্কে তুমি এমনি জানতে পারবে। এখন আসো, এই যে আমরা 1 নাম্বার গ্রুপে পারমাণবিক সংখ্যাগুলো আমরা লিখতে পারলাম, এগুলো আমরা ওইভাবে লিখতে পারবো। কিভাবে? 2 নাম্বারের সাথে কত যোগ করতে হবে? 1 নাম্বারের সাথে 2 যোগ, 2 নাম্বার পর্যায়ের সাথে কত যোগ? 8 যোগ, 3 নাম্বার পর্যায়ের সাথে 8 যোগ, এরপরে 18 যোগ, তারপরে 18 যোগ, 32 যোগ, 32 যোগ। এই 2, 8, 8, 18, 18, 32, 32, প্রথম স্তরে 2 যোগ করব, দ্বিতীয় তৃতীয় স্তরে 8 যোগ করব, এবং চতুর্থ স্তরে আমরা যোগ করব কত? 18, পঞ্চম স্তরে আমরা যোগ করব কত? 18, অ্যান্ড এই শেষের দুইটাতে আমরা যোগ করব 32, 32। তাহলে 3-এর পরে এটা অবশ্যই 4, 4-এর সাথে কত যোগ করব? 8, তাহলে এটা 12 হবে। 12-এর সাথে 8 যোগ করলে
20, 20-এর সাথে 18 যোগ করলে কত হবে? 38, 38-এর সাথে 18 যোগ করলে 56, অ্যান্ড এটার সাথে 32 যোগ করলে 88। অনুরূপভাবে এটা 21 হলে 8 যোগ করো, কত হবে? মানে 18 যোগ করো 21-এর, এই যে এই ঘরে তো 18 যোগ করতে হয়, 18 যোগ করলে কত হবে? 39। এরপরে কত যোগ করবে? এখানে 18 যোগ করবে, 18 যোগ করলে এটা কত হবে? 57। 57-এর সাথে 32 যোগ করলে কত হবে? 89। এটা 22 নাম্বার। তাহলে এটা 18 যোগ করলে 40 হবে। এখানে 14টা মৌল আছে, সেই 14টা মৌলের সাথে এখানে যোগ 32, 18 আরো 14টা মৌল এখানে যোগ হবে। এটার সাথে 18 যোগ হবে, এটা আমরা জানি। 40 আর 18 কত? 58। আর এর সাথে আরো 14টা যোগ হবে। 58 আর 14 যোগ করলে কত হয়? 72। তাহলে এটা হবে 72। আর 72-র সাথে আরো কত যোগ করব আমরা? এখানে 32 যোগ করব। $104 হবে। তাহলে এটা 23 হলে এর সাথে কত যোগ করবা? 18 যোগ করো। এর সাথে কত যোগ করবা? 32 যোগ করো। এর সাথে কত যোগ করবা? 32 যোগ করো, 105। পরীক্ষায় আসে ডুবেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 105। ক্রোমিয়াম 24, এর সাথে 18 যোগ করলে কত হবে? 42। এর সাথে 32 যোগ করলে 74। এর সাথে 32 যোগ করলে 106, 25। অনুরূপভাবে সবগুলোই এভাবে হবে। তো আমরা আজকে এই পর্যন্তই শিখবো এবং এটা প্র্যাকটিস করব যে কোন মৌলের অবস্থান পর্যায় সারণীতে তার অবস্থান অনুযায়ী তার পারমাণবিক সংখ্যা কত হবে, এবং প্রত্যেকটা গ্রুপের মৌলগুলো অন্ততপক্ষে আমরা হুবহু মুখস্থ করতে না পারলেও সংকেত দিয়ে যাতে আমরা মুখস্থ করতে পারি। 118টা মৌল একসাথেই মুখস্থ হবে না, তারপরেও আমরা চেষ্টা করব মনে রাখার জন্য সংকেত দিয়ে এবং ছন্দের সাথে সংকেতের মিল রেখে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। এটা আমাদের জানতে হবে। এখানে আমরা আজকে বেশি কিছু শিখলাম না। একটা হচ্ছে কি শিখলাম? মৌলগুলো সাজানো, অর্থাৎ প্রতিটা গ্রুপে কি কি মৌল থাকবে সেই মৌলগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম ছন্দের আকারে, এবং পারমাণবিক সংখ্যা কত হবে সেটা আমরা হিসাব করা শিখলাম যে কত যোগ করে পরের পরের মৌলের পারমাণবিক সংখ্যা হবে। এবং এখানে আমরা দেখলাম 18টা গ্রুপ আছে, শেষে একটা শূন্য গ্রুপ আছে। প্রথম দুইটা গ্রুপকে এস ব্লক বলে মৌল, এবং 3A থেকে 7A পর্যন্তকে পি ব্লক বলে, এবং 3B থেকে 2B পর্যন্ত ডি ব্লক মৌল বলে। তো আমরা আগামী ক্লাসে শিখব এগুলোর ইলেকট্রন বিন্যাস, কিভাবে খুব সহজে ইলেকট্রন বিন্যাস করা যায়, এবং সেই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা শিখব কেন 3B নাম হলো, কেন 4B নাম হলো, কেন শুধু 8 হলো, এখানে এ বি দেওয়া হলো না, এখানে 1B কেন হলো, এখানে 2B কেন হলো, এবং এগুলোকে কেন এ বলা হয় আর এগুলোকে কেন বি বলা হয়, এগুলো আমরা আগামী ক্লাসে শিখব।
তবে একটু হিন্টস দেই, যে মৌলের সর্বশেষ ইলেকট্রনটা এস গ্রুপে আছে সেটাকে বলা হয় এস ব্লক। যে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরের ইলেকট্রনটা পি শেলে থাকে সেটাকে বলবো আমরা পি ব্লক মৌল। আর যে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরের ইলেকট্রনটা ডি অরবিটালে থাকে সেটাকে আমরা বলবো ডি ব্লক মৌল। এবং ডি ব্লক মৌলগুলোকে বি দিয়ে প্রকাশ করা হয়। আর আরেকটা জিনিস আমরা শিখে নিব এখানে, ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস কিন্তু বর্তমানে ইউপ্যাক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যাপ্লাইড পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপ্যাক ইউপ্যাক নিয়ম অনুযায়ী ল্যান্থানাইডসকে ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনাইডসকে অ্যাক্টিনয়েডস বলা হয় কেন, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আর একটা ক্লাস থেকে কিন্তু ক্লাসে উপস্থিত থেকে কখনোই সম্পূর্ণটা বোঝা যায় না, কিছুটা ধারণা এবং অবশ্যই কিছু বুঝবে, কিন্তু সম্পূর্ণটা বুঝবে কখন, যখন তুমি নিজে পড়ার টেবিলে প্র্যাকটিস করবে। আদারওয়াইজ কিন্তু পৃথিবীর কোনো টিচার তোমাকে ক্লাসে একদম মুখস্থ করিয়ে দিতে পারবে না। এটা মনে রাখার জন্য তোমাকেই চেষ্টা করতে হবে এবং তোমাকেই সময় দিতে হবে। আর মনে রাখবে, আজকে তোমার 1 ঘন্টা টাইম বা আজকে তোমার 20 মিনিটের পরিশ্রম এবং ভবিষ্যতে তোমার এটা উজ্জ্বল, ভবিষ্যৎটা তোমার উজ্জ্বল হবে আজকের 20 মিনিটের তোমার পরিশ্রমের সফলতা হিসেবে। তোমাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে আমার এই ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য তোমরা ওয়েট করো, ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিওগুলো আপলোড করব। আসসালামু আলাইকুম।